বুধ আপনার দ্বাদস্থান অর্থাৎ মকর রাশিতে বিপরীত রাজযোগ তৈরি করেছে। ফলে আপনার জীবনে যা কিছু বিপরীত পরিস্থিতি সেই সমস্ত কিছু থেকেই বুধ আপনাকে বের করে নিয়ে আসবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। এই মাসে আপনার কোনো আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা শেয়ার কিংবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে। ফেব্রুয়ারি মাস কিন্তু খুব ভালো যাবে সেক্ষেত্রে। সেই সাথে যদি কাউকে ধার দিয়ে থাকেন বা কোথাও কোনো অর্থ গিয়ে ফেঁসে রয়েছে, তাহলেও কিন্তু সেই টাকা এ মাসে ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন থাকবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব আপনাদের সাথে। সেই সাথে আপনাদের ফেব্রুয়ারি মাসের তারিখ অনুযায়ী প্রতিদিন কেমন যাবে সেটাও আমি আপনাদের জানাবো। এই ভিডিওর শেষে আপনারা আরো 3 ভাবে লাভবান হতে পারবেন। এক, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট, এবং সেই সারপ্রাইজ কি সেটাও আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। দুই, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসের শুভ রং কি ব্যবহার করবেন সেটাও আমি জানাবো। তিন, এর সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায়, এবং সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য। এর প্রথম কারণ, ফেব্রুয়ারি মাসে রবি, মঙ্গল, বুধ, শুক্র এই 4টে গ্রহ তার রাশি পরিবর্তন করবে। সেই সাথে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আপনাদের বিপরীত রাজযোগ এই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে এই সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনার আগে দেখে নেব, ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন আপনার কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। শনিদেব নিজের ঘরে অর্থাৎ আপনার প্রথম ভাবে অবস্থান করছে, রাহু আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ মীন রাশিতে, বৃহস্পতি আপনার তৃতীয় স্থান অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছে, আপনার অষ্টম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু, শুক্র মঙ্গল আপনার একাদশ স্থান অর্থাৎ ধনু রাশিতে বিরাজ করছেন, আর রবি এবং বুধ মকর রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে। যদিও এদের অবস্থান সাময়িক, কারণ 5ই ফেব্রুয়ারি মঙ্গল, 12ই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে চলে যাবে। অন্যদিকে রবি এবং বুধ যে দ্বাদশ স্থানে বসে রয়েছে মকর রাশিতে বসে থাকলেও 14ই ফেব্রুয়ারির পর রবি এবং 20শে ফেব্রুয়ারির পর বুধ আপনার প্রথম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এক্ষেত্রে বলবো যে বুধ আপনার দ্বাদশ স্থান অর্থাৎ মকর রাশিতে বিপরীত রাজযোগ তৈরি করেছে। ফলে আপনার জীবনে যা কিছু বিপরীত পরিস্থিতি সেই সমস্ত কিছু থেকেই বুধ আপনাকে বের করে নিয়ে আসবে। সেই সাথে পুরনো কোনো কাজ বা আটকে থাকা কোনো কাজ সম্পন্ন করাবে, কিংবা পুরনো কোনো কানেকশন বা অনেকদিন ধরে যার সাথে যোগাযোগ নেই এরকম কারোর সাথে রিলেশন আবার নতুন করে তৈরি করবে। অথবা আপনার হারিয়ে যাওয়া কোনো বস্তু ফেব্রুয়ারি মাসে আচমকাই আপনি পেয়ে যেতে পারেন। সেই সাথে বিদেশের সাথে কোনো যোগাযোগ আপনার তৈরি হতে পারে, সেখান থেকে কোনো ভালো খবর আপনি পেতে পারেন। অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো সেক্টর খুলে যেতে পারে, যা এতদিন ধরে আপনি চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। চলুন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির সার্বিক অবস্থা দেখে নেব। তবে সার্বিক অবস্থা দেখার আগে যেটা আপনাদের মনে করিয়ে দেব, যে প্রতিবারের মতো এই মুহূর্তে যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই আসবো আপনার ব্যাপারে, মানে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ শনি
আপনার রাশি বা লগ্নেই অবস্থান করছে এবং শনির পজিশন এ মাসে যথেষ্টই ভালো। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার যথেষ্ট ভালো থাকবে। তবে দ্বাদশ স্থানে যেহেতু মঙ্গল অবস্থান করবে, তাই আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বাইক, সাইকেল বা মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ না হলে দুর্ঘটনার যোগ রয়েছে। সেই সাথে মুখ বা দাঁত সংক্রান্ত সমস্যা আপনি ভুগতে পারেন। বুধ আপনার দ্বাদশ স্থানে রয়েছে, তাই নার্ভ সংক্রান্ত পেন, পেটের সমস্যা, ব্যাক পেন, স্কিন অ্যালার্জি এগুলো থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। তবে 20শে ফেব্রুয়ারির পর বুধ যখন আপনার প্রথম ভাবে চলে আসবে, তখন আপনার শরীর সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। এই মাসে আপনার কোনো আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা শেয়ার কিংবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে। ফেব্রুয়ারি মাস কিন্তু খুব ভালো যাবে সেক্ষেত্রে। সেই সাথে যদি কাউকে ধার দিয়ে থাকেন বা কোথাও কোনো অর্থ গিয়ে ফেঁসে রয়েছে, তাহলেও কিন্তু সেই টাকা এই মাসে ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই মাসে আপনি কিংবা পরিবারের কেউ গাড়ি কেনার যোগ আসতে পারে, অথবা কোনো প্রপার্টি ডিল ফাইনাল হতে পারে, অথবা প্রপার্টি রেনোভেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের কারোর দ্বারা কোনো সুখবর আপনার প্রাপ্ত হতে পারে। এবারে আসবো আপনার পঞ্চম স্থানের বিষয়। প্রথমেই আসবো আপনার সন্তানের ব্যাপারে, কারণ পঞ্চম স্থান থেকে সন্তান বিচার করা হয়। কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম স্থান হলো মিথুন রাশি। 20শে ফেব্রুয়ারির সময় পর্যন্ত আপনার সন্তানের মানসিক অস্থিরতা ভীষণভাবে থাকবে। সেই সাথে তার পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। পড়াশোনার দিক থেকে তার মনোযোগ কম দেখা যাবে। তবে 21শে ফেব্রুয়ারির পর থেকে বুধ যখন কুম্ভ রাশিতে চলে যাবে, তখন আপনার সন্তানের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। সেই সাথে নতুন কোনো কোর্সে সে জয়েন করতে উদ্যোগী হতে পারে। যাদের এখনো সন্তান হয়নি, যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসের 21 তারিখের পর সন্তানের ব্যাপারে চেষ্টা যদি করেন, তাহলে বেশ কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসবো কুম্ভ রাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে, কারণ পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয়। যেহেতু বুধ আগেই বলেছি দ্বাদশ স্থানে বসে আছে, তাই 20 তারিখ পর্যন্ত স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। এই সময় কারো দ্বারা প্ররোচিত হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুব বড় সমস্যায় পড়তে হতে পারে। সেই সাথে বলবো পড়াশোনার ব্যাপারে, ভর্তির ব্যাপারে বা কোনো পরীক্ষা যদি থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 20 তারিখের পর যদি হয়, তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। এবারে আসবো আপনার লাভ রিলেশনের ব্যাপারে, কারণ পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে। বর্তমানে বুধ আপনার দ্বাদশ স্থানে বসে আছে এবং 20শে ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থানেই অবস্থান করবে। এই সময় আপনার প্রেমের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিংবা কারো কারো ক্ষেত্রে প্রেমে ধোঁকা হতে পারে। আপনাদের দুজনের মধ্যে তৃতীয় কারোর আগমন ঘটতে পারে। এই সময় আপনাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে এবং কারো কারো ক্ষেত্রে কথাবার্তা কিংবা যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। তবে 21শে ফেব্রুয়ারির থেকে বুধ যখন কুম্ভ রাশিতে চলে আসবে, তখন ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে যেহেতু সেই সময় রবি এবং শনি একসাথে থাকবে, তাই পুরো ফেব্রুয়ারি মাস আপনাদের সম্পর্ক নিয়ে ইগোর প্রবলেম একটা সমস্যা দেখা যাবে। তবে সাময়িক ব্রেকআপ হয়ে গেলেও আবার রিলেশন কিন্তু জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। ফলে ফেব্রুয়ারি মাস এই সময় আপনাদের সবকিছুর দিক থেকে, রিলেশনের দিক থেকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। বিবাহ ও বৈবাহিক জীবন সপ্তম স্থান থেকে বিচার করা হয়। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম স্থান সিংহ রাশি এবং তার অধিপতি গ্রহ রবি বর্তমানে মকর রাশিতে আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে। তাই 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু সমস্যায় সে ভুগতে পারে। সেই সাথে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যেও কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। এইপর এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের নিয়ে যারা চাকরি করেন। আপনাদের কর্মস্থানের অধিপতি গ্রহ মঙ্গল 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ হয়ে যাবে। দ্বাদশ স্থান থেকে বিদেশ সংক্রান্ত বিষয় বিচার করা হয়। ফলে এই সময় বিদেশ সংক্রান্ত কোনো চাকরি বা কানেকশন কিন্তু আপনার তৈরি হতে পারে। সেই সাথে যারা ইঞ্জিনিয়ার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে,
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছে, হসপিটাল, সরকারি উচ্চপদস্থ অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যারা রয়েছেন, অথবা আর্মি কিংবা ডিফেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে কনফিডেন্স বেড়ে যাবে। এর পাশাপাশি যাদের বর্তমানে চাকরি নেই, যারা চাকরির চেষ্টা করছেন, 5ই ফেব্রুয়ারির পর তাদেরও চাকরি পাওয়ার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমি চলে আসব কুম্ভ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের নিয়ে যারা ব্যবসা করে। 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল যখন তুঙ্গস্থ হবে, তখন আপনার ব্যবসার ক্ষেত্রে কাজের পরিমাণ বাড়তে পারে। তবে 14ই ফেব্রুয়ারির পর আপনার ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হবে। এবারে আসব আমি ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রতিদিন কেমন যাবে। 1 তারিখ থেকে 7 তারিখ, এই 7 দিন আপনার ক্ষেত্রে শুভ হবে। এই সময় যে কোনো আটকে থাকা কাজ আবার নতুন করে শুরু হতে পারে। 8-9 তারিখ আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে। এই সময় আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। তাই এই দুদিন কোনো লেনদেন বা ইনভেস্টমেন্ট থেকে, বিশেষত অনলাইন ট্রানজাকশন থেকে অ্যাভয়েড করতে হবে। 10 তারিখ থেকে 16 তারিখ, এই 7 দিন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। আটকে থাকা কোনো কাজ পুনরায় চালু হতে পারে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনার অর্থের যোগান যথেষ্টই ভালো হবে। নতুন কোনো কাজ এই সময় শুরু হতে পারে। এই সময় আপনার বাড়িতে কোনো গৃহপালিত পশু বা প্রাণী আসতে পারে। 17-18 তারিখ আপনার ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। এই সময় যে কোনো মানসিক উদ্বিগ্নতা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। 19 ও 20 তারিখ আপনাদের পক্ষে সব দিক থেকে ভালোই যাবে। 21, 22, 23 তারিখ, এই সময় আপনার কথাবার্তা, আপনার ব্যবহারের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ না হলে আপনার কারোর সাথে ঝগড়া ঝামেলা হতে পারে। 24-25 তারিখ আপনার মানসিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। তবে 26 থেকে 28 শারীরিক দিক থেকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। আর মাসের শেষ দিন অর্থাৎ 29 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। এতক্ষণ আমি আলোচনা করলাম আপনার কুম্ভ রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আর আপনারা জানেন যে আপনার জন্ম ছকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা এবং বিভিন্ন গ্রহের অবস্থান, কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমার যদি সম্যক ধারণা থাকতো, তাহলে আপনার সম্পর্কে এই ভিডিওতে আরো নিখুঁতভাবে প্রেডিকশন আপনি জানতে পারেন। পুরো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন। যদি এর সাথে আরো নতুন কোনো বিষয় নিয়ে আপনার জানার থাকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর কোনো ভিডিও বানানোর জন্য। এই মাসে আপনার শুভ রং সবুজ এবং বাদামি। প্রতিদিন নিয়ম করে বুধের বীজ মন্ত্র 108 বার আপনাকে পাঠ করতে হবে। ওম ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় নমঃ। সেই সাথে প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভূমায় নমঃ। এতে আপনি বিপরীত রাজযোগ যে বুধ দেবে তার ভরপুর সহায়তা আপনি পাবেন। আপনার জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি, বিপরীত পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই সাথে তুঙ্গস্থ মঙ্গল আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে। ফলে যে কোনো কাজ আপনি খুব সহজেই তার মধ্যে থেকে সফলতা লাভ করতে পারবেন। এর পাশাপাশি আপনি আপনার শত্রুদেরও পরাস্ত করতে পারবেন। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন গ্রহ আপনার ক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে প্রতিবারের মতো আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে আপনাকে বা সেই ব্যক্তিকে অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।